দুই রাকাত ফরজ নামাজের পূর্বে আমরা কিছু কথা বলি, বলা এবং শোনা দুটাই যদি নিয়ত যদি উদ্দেশ্য যদি ভালো হয়, সেটা কি যে আমলের নিয়তে শোনা আর আমলের নিয়তে কি বলা। বলনেওয়ালারও নিয়ত থাকতে হবে আমলের, শুননেওয়ালারও নিয়ত থাকতে হবে আমলের। এই জন্য আমলের জিন্দেগি তৈরি করা জানি তো অনেক। আজকে আমি আপনাদের সামনে সূরা বাকারার শেষ 3টা আয়াত পড়েছি, 2টা পড়েছি, একটা পড়ি নাই। তো এই 3টা আয়াতের আলোকে কিছু কথা বলবো। এগুলো তার বিস্তারিত তো বলার সময় এখানে নাই, সংক্ষিপ্তভাবে যতটুকু আল্লাহ তাআলা আমাকে বলার সুযোগ দেন ততটুকুই বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই সূরা বাকারার যে আয়াতগুলো বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষের অন্তরের যে কার্যাবলী, এই কাজগুলো কি, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কাজ কি, প্রকাশ্য অপ্রকাশ্য সবগুলো কাজের উপর ভিত্তি করে এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের যা কিছু আছে সব কার জন্য? আল্লাহর জন্য। এই জমিনের মধ্যে আসমানের মধ্যে, তাহলে যা কিছু আছে সবই আল্লাহর। আমরা জানি জমিন কয়টা, আসমান কয়টা? 7, জমিনও 7। তাহলে যা কিছু আছে বলার অর্থ হলো প্রত্যেকটা আসমানে এবং প্রত্যেকটা জমিনের বাসিন্দা আছে, যেই হোক কি বাসিন্দা আছে, কেমন আছে, সেটা আছে আল্লাহর ইলমে। তবে যা কিছু আছে, যেহেতু আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে, এই পৃথিবীর বাহিরে আল্লাহ অর্থাৎ আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা কোন মাখলুকাতের আছে? নাই, কোন মাখলুকাতের নাই। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন যে তোমরা যদি আমার সালতানাতের মধ্যে থাকতে না চাও, অর্থাৎ আমার বিধিবিধান মানতে না চাও, তাহলে আমার সালতানাতের বাইরে তোমরা চলে যাও। আবার আল্লাহ বলতেছে কোথায় যাবে? যেখানেই যাবে সেখানেই আমি আল্লাহর রাজত্ব। সুবহানাল্লাহ, আমরা এমন এক আল্লাহর বান্দা, তাই না? যদি আমার দেশের প্রধানমন্ত্রী আমেরিকান কোন সিটিজেনকে বলে যে তুমি আমার নাগরিক, এই অধিকার তার আছে। কিন্তু বাংলাদেশের একটা নাগরিক যদি সেখানে যায়, তার সাথে যদি দেখা হয় তুমি বাংলাদেশী, জি ও আমার নাগরিক, কিন্তু এই দেশের বাদশা আরেকটা দেশের মানুষের সম্পর্কে তার বলার অধিকার নাই। কিন্তু আপনি আমি এমন এক রবের বান্দা যে তামাম পৃথিবীর সব কিছুর যে মালিক, সেই মালিকের আপনি আমি বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? তো সব কিছু আল্লাহর জন্য। আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমান সমূহে যা আছে, জমিন সমূহে যা আছে, সব কিছু আল্লাহর জন্য। এর সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ বলতেছে, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের প্রকাশ্য বা অপ্রকাশ্য যা কিছুই তোমরা করো না কেন, তোমাদের অন্তরে, তোমাদের এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে সমস্ত আমল সমূহ তোমরা করো, এগুলো যেমন আমি জানি, হাত দিয়ে কাজ করলে প্রকাশ্যই তো করি, কিন্তু অন্তরের ব্যাপারটা কি তাই? আমার অন্তরের মধ্যে বয়ান করতে করতে কি তোলপাড় হচ্ছে, এটা কি আপনি বলতে পারবেন? কারো বলার ক্ষমতা আছে? কারো নেই। অথচ পাশাপাশি চোখ দেখতেছি, মুখ দেখতেছি, ও হাসতেছে, ও কথা বলতেছে, হাসি বলতেছে, কথা বলতেছে, কথাও বলতেছে, আবার মনের মধ্যে আরেকটা ধারণা আমার আছে, দুনিয়ার কেউ জানবে না, জানলো না,
আমার আকীদা বিশ্বাস, আমি আসলে আল্লাহকে মানি কি না মানি, আমার এখান থেকে পূর্ণ বিশ্বাস থাকতে হবে। তা আল্লাহ তাআলা বলতেছে যে তোমার অন্তরের মধ্যে যা আছে, যা কল্পনা হয়, যা উদ্রেক হয়, সব কিছুর খবর আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার এই হাত দ্বারা, এই অঙ্গ দ্বারা আমি কাজ করলে দুনিয়ার মানুষও দেখতে পাবে, তাহলে এটা প্রকাশ্য। কিন্তু আমি মনে মনে বলছি, আল্লাহ তুমি একমাত্র আমার রব, আর কেউ নয়। এই সাক্ষীটা আমি যে দিয়েছি, এটা আমার অন্তর জানে, আর আমার অন্তর্যামী আল্লাহ জানে, না আর কেউ জানে? এই দাবি করতে পারবে কেউ? এই জন্য আমার আল্লাহ বলে, বান্দারে দুনিয়াতে যাই ইবাদত বন্দি করো না কেন, তোমার ইবাদতের একমাত্র দাবিদার হলাম আমি আল্লাহ। এই জন্য আপনি পৃথিবীতে যা ইবাদত করব, বন্দেগী করব, এর দাবিদার একমাত্র আল্লাহ, আর কেউ হতে পারে না। দাবিদার তো ওই হতে পারে যার অগাধ শক্তির, যে অগাধ শক্তির অধিকারী। একটা মানুষ আমার উপর দাবি তখন করে যখন আমার পরিবারের, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার আরো যারা আমার ওলি, যারা আমার অভিভাবকত্ব গ্রহণ করেছে, তখন সে আমার উপর অনেক দাবি করতে পারে না? আমার খাও, আমার পরো, আমার বাড়ি থাকো, আমার টাকা দিয়ে পকেট খরচা হয় তোমার, আর তুমি আমার কথা মানবে না? তো তখন তার কথা আমি মানি। কিন্তু আপনার আমার রব তো এমন রব, এত শক্তিশালী, এত পাওয়ারফুল, যার পাওয়ারের আশপাশে কারো যাওয়ার ক্ষমতা তো দূরে কথা, চিন্তা করা সম্ভব হবে না। ওই পাওয়ারফুল আল্লাহর বান্দা আপনারা, ওই আল্লাহ যদি আপনার আমার হয়ে যায়, দুনিয়ার কিছু আপনার আমার সামনে টিকবে না, কাউকে ভয় পাবো না। কিন্তু আমি তো ওই পাওয়ারফুলকে ভয় পাই না, ভয় পাই দুনিয়ার মানুষকে। এই জন্য দুনিয়ার ভয় আল্লাহ তাআলা আরো অন্তরের মধ্যে ঢুকাই দিয়েছে। এই জন্য দুনিয়ার নেতা দেখে ভয় লাগে, ওই পুলিশ দেখে ভয় লাগে, দারোগা দেখে ভয় লাগে, আর্মি দেখে ভয় লাগে। কিন্তু আমি যদি সাচ্চা বান্দা হয়, আমার ভয়ের কথা নয়। এর মজা হাজার মানুষ আছে বুক ফুলে কথা বলে, ভয় করে না, কারণ সে মনে করে আমার মৃত্যু একবার হবেই। তো বিড়ালের মতো, ভিজা বিড়ালের মতো বাঁচার চাইতে সিংহের মতো গর্জন দিয়ে মরাই আমার ভালো। দুদিন পর মানুষ বলবে জানা গর্জন দিয়েই মরেছে, কথা ঠিক কিনা? আর ভিজা বিড়ালের মতন হয়ে থাকে, ওই যায় আপনাকে ভয় দেখো, ওর কাছেও আপনি দুর্বল, সমাজের মানুষের কাছেও আপনি দুর্বল। এই জন্য আপনার আমার অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাহ। কেন? কারণ আমার অন্তরের খবর তো উনি জানেন। ওই জন্য আল্লাহ বলছে, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ বলতেছে তোমার বাহ্যিক কাজের যেমন হিসাব আমি আল্লাহ নিব, ঠিক তেমনি তোমার অন্তরের মধ্যে যা আছে, যা উদ্রেক হয়, সেটারও হিসাব আমি আল্লাহ নেব। সুবহানাল্লাহ বলুন না? তাহলে আল্লাহ ওই হিসাব আপনার আমার নেবেন। বাঁচার উপায় আছে না? কারণ আমার আকীদা বিশ্বাস কি? আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখানে বলতেছে তোমার আকীদা বিশ্বাস কি, সেটাও আমি জানি। কারণ মুনাফিকদের আকীদা বিশ্বাস আর মুসলমানদের আকীদা বিশ্বাস এক। মুনাফিকরাও তো নামাজ পড়তো, কাতারের শুরুতে থাকতো, কি ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছে ওরা মুনাফিক, আর ওদের শাস্তি কাফেরদের চাইতেও বেশি কঠিন। জাহান্নামের একেবারে তলদেশে তাদের স্থান। তো মুনাফিকের কথা কোথায় থাকে? একটা থাকে এখানে, আর একটা থাকে এখানে। এখানকারটার সাথে এখানকারটার মিল নাই, মুখের সাথে অন্তরের মিল নাই, অন্তরের সাথে মুখের মিল নাই। আসলে না, আমি আপনারই লোক, কি বলেন ভাই?
আমার ভিতর ভিতর যাকে দূর সমাজে চলতে হয় তাই বললাম। এর চাইতে বড় মুনাফিক আর কি আছে? প্রতিটি মুহূর্ত আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আমি কোন পর্যায়ে আছি, কারণ আমার খবর তো আল্লাহ নিচ্ছে ভাই, এটা আল্লাহর কালামের কথা। তাহলে এই খবর আল্লাহর কাছে আছে, আমি কোন আকীদা বিশ্বাসের মানুষ, আমার অন্তরে কি আছে, প্রকাশ্যে কি আছে, সব খবর কে রাখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ তাআলা বলতেছেন কি, আতুখু ইউহাসিবুকুম বিহিল্লাহ, এই সব কিছুর হিসাব আল্লাহ নেবেন, প্রকাশ্য অপ্রকাশ্য যা কিছু করি সব কিছুর হিসাব আল্লাহ তাআলা নেবেন। এরপর আল্লাহ বলছে ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন আমি ইচ্ছা করলে মাফ করে দিব, আবার ইচ্ছা করলে শাস্তিও দিব। এর জন্য আল্লাহ ইচ্ছা করলে মাফ করেও দিতে পারেন, শাস্তিও দিতে পারেন। কেন? আল্লাহ বলছে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান, অগাধ শক্তির মালিক। পরের আয়াতে আল্লাহ কি বলছেন? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। দেখেন এখানে আল্লাহ তাআলা বলতেছে, এই কথাগুলো আল্লাহই বলছে। আর এই কথাগুলো কার মাধ্যমে বলছে? জিবরাইল আলাইহিস সালাম। কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে বলছে? এই উম্মতের কাছে। 1500 বছর আগে বলছেন, সেই কালাম আজও অবিকৃত রয়েছে, কখনো বিকৃত হবে না, কারণ এর হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। তো আল্লাহ তাআলা বলছে আমানার রাসূল, রাসূলও ঈমান আনছে। সুবহানাল্লাহ বলেন। কিসের উপর? বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে যা আসে এটার প্রতি রাসূলও কি আনছে? ঈমান আনছে। ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসগুলোর প্রতি বিশ্বাস রেখেছেন, মুমিনরাও সেই জিনিসের উপর বিশ্বাস করে। এটা হলো ঈমান, এই বিশ্বাস। কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কিসের উপর আসলো? বলছে সব কিছুর উপর ঈমান আনছে। কেমন? বলছে আল্লাহর উপর ঈমান আনছে। আমার রাসূল আল্লাহর উপর ঈমান আনছে। ফেরেশতার উপর আনছে, আমার রাসূল ফেরেশতাদের উপর ঈমান আনছে। এরপর আসমানি কিতাব সমূহের প্রতি আমার রাসূল ঈমান আনছে, আমরাও ঈমান এনেছি। ওয়া রুসুলিহি মানে কি? আমার রাসূল শুধু, রুসুলিহি মানে বহু বচন, সব রাসূলের উপর, নবী, সব নবী রাসূলের উপর আমার নবীও কি আনছে? আনছে, বিশ্বাস করছে। আদম আলাইহিস সালামকে আমার রাসূল বিশ্বাস করেননি? নূহ আলাইহিস সালামকে আমার রাসূল বিশ্বাস করেননি? করছে তো। নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ, ইব্রাহিম আলাইহিস সালাম, সবার প্রতি তিনি বিশ্বাস করছে। এরা আল্লাহর প্রেরিত রাসূল, এরা নবী। আমরাও সেই জিনিসের প্রতি যদি ঈমানদার হয় তাহলে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এরপরে বলতেছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, এটা এই উম্মতকে বলতেছে যে আমরা যারা ঈমান আনবে, যারা ঈমান আনছে তারা কি বলবে? যে আমরা কোন নবীর মর্যাদার মধ্যে কি করি না? পার্থক্য করি না। নবী রাসূলের মর্যাদার উপর, সম্মানের উপর আমরা কি করি না? পার্থক্য করি না। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, এরপর তারা বলে আমরা শুনেছি এবং মেনেছি। এটা শুনেওছি, মান্যও করেছি। গুফরানাক, এবং আল্লাহর কাছে কি বলছে? আল্লাহ তুমি আমাদেরকে কি করো? মাফ করে দাও। রব্বানা ওয়া ইলাইকাল মাসির, কেন রবের কাছে মাফ চাবো?
কারণ বলতেছে রব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আমাদের প্রতিপালক তুমি তো এই জন্যই আমাদেরকে মাফ করবে, আর মাফ তো তোমার কাছেই আমাদেরকে চাওয়া লাগবে, এই জন্য যে আমরা সবাই তোমার কাছেই ফিরে যাব। সুবহানাল্লাহ, আমরা সবাই কি ওই রবের কাছেই ফিরে যাব, ঈমানদার হই আর গায়রে ঈমানদার হই, মুমিন হই আর কাফের হই, যেই হোক সবাই তো ওই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, না যাবে না? যারা ঈমান আছে তারা যাবে, আর যারা ঈমান আনেন তারা যাবে না, এমন নাকি? সবাই যাবে। সবাই যাওয়ার পথ কোনটা? ওই কবরের মধ্যে দিয়েই যেতে হবে। আর সবার জন্য মালাকুল মাউত আসবে। তো মালাকুল মাউত যখন আসবে, যখন ঈমানদার মরবে, তখন মালাকুল মাউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, বলবে হে প্রশান্তময় আত্মা। আর একটা বলবে কি নাফসুল খাবিসা, হে বদমাইশ আত্মা। তা আপনি আমি কোনটা চাই? মালাকুল মউত আমাকে খবিস বলুক না ভালো বলুক? তো ভালো যদি বলতে হয় তাহলে আল্লাহর হুকুমগুলো আপনাকে আমাকে মানতে হয়। তো মালাকুল মউত যদি আপনাকে আমাকে ভালো আত্মার ঘোষণা দেন, তো মনে রাখবো যে আমার সব ঘাটিগুলো কি আসানির সহিত পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তারপর বলছেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান, যে আল্লাহ তাআলা এমন কোন বোঝা বান্দার উপর চাপায় না যেটা পালন করা তার জন্য কি হবে? কষ্টসাধ্য হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, বান্দা তুমি যেটা ভালো করো সেটা তোমার জন্য, তুমি যেটা খারাপ অর্জন করো সেটাও তোমার জন্য। তুমি যদি ভালো অর্জন করো আল্লাহ তোমাকে পুরস্কার দিবে, ভালো পুরস্কার দিবে। আর যদি তোমার অর্জনটা খারাপ হয় তাহলে তোমার জন্য শাস্তির ব্যবস্থা আল্লাহর কাছে আছে। এই জন্য বলছে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, ভালো মন্দ সবই তোমার, তোমার কামাই তুমি বুঝবে। আল্লাহ তাআলা এরপরে বান্দাকে শিখাই দিচ্ছে। কি শিখাচ্ছে? বলছে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। এই আয়াতের আগে প্রথম যে আয়াত পড়লাম, এই আয়াতের মধ্যে যখন এই আয়াতটা নাজিল হয়, হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল আর যেসব সাহাবীরা তখন ভয়ে আল্লাহ রাসূলের দরবারে গেলেন, যায় বসে কাঁদছেন আর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক, এটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমার অন্তরকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? এটা তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না, এটা তো আমার হাতে নয়। আমার অন্তরের মধ্যে তো অনেক কুচিন্তা আসে, খারাপ চিন্তা আসে, খারাপ ধারণা আসে। তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়ার আমার পথ কি? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন ইহুদিদের মতো প্রশ্ন করো না, আল্লাহ যা বিধান নাজিল করেছে সেটাই মানে নাও। কারণ ইহুদিদের খালি প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, আঁকা বাঁকা প্রশ্ন। কেন মানবো, কি জন্য মানবো? আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ যেভাবে বলছে মেনে নাও। তো সাহাবারা কি বলছে? ক্বালু সামি'না ওয়া আতা'না, বলছে আমরা মেনে নিয়ে শুনেছি এবং মেনেও নিয়েছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তাহলে মানার মধ্যেই কি কামিয়াবি, মানার মধ্যে কামিয়াবি। শুধু শোনার মধ্যে কামিয়াবি নয়, শুনবো, মানবো, কামিয়াবি হাসিল করব। এরপরে কিছুদিন পর লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এই আয়াত যখন নাজিল হয়, এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ওই যে উপরের আয়াতের যে হুকুম ছিল, অন্তরের মধ্যে কুচিন্তা, কুধারণা, খারাপ ধারণা, এটা যে আসে, তা আল্লাহ বলছে এই আয়াতকে পরের আয়াতকে নাজিল করে দিয়ে আল্লাহ বলছে ওটার হুকুমকে আমি রহিত করে দিলাম। তোমাদের মনের মধ্যে কুচিন্তা আসলে সেটার শাস্তি আমি নিব না, দিব না। যদি ওই কুচিন্তা অনুযায়ী কাজ করো তাহলে তোমার শাস্তি হবে। সুবহানাল্লাহ বলবেন না নাকি?
মনের মধ্যে ধারণা আসে না? অনেক ধারণা হয়তো, খারাপ ধারণা হয় না হয়তো। এই অন্তরের মধ্যে এই জায়গাটা কঠিন, একটা দামি জায়গা। এখানকার এক টুকরা বস্তু কঠিন দামি। এই জায়গাটা যদি আপনার আমার পবিত্র হয়, আপনার আমার গোটা শরীর পবিত্র হবে। এই মনের মধ্যে অনেক খারাপ ধারণা রাখছে, বিভিন্ন ধরনের খারাপই হতে পারে, তার নাম নাই বললাম। খারাপ ধারণা এক কথা। এই খারাপ ধারণা অনুযায়ী যদি আপনি কাজ করেন, বাস্তবায়ন করেন ওই খারাপ ধারণাটাকে, তখনই আল্লাহ তাআলা হিসাব নেবেন। আর যদি ওই ধারণা মনের মধ্যেই ছিল, ওই ধারণা মতো কোনো কাজ করেননি, আল্লাহ বলছে ওটা মাফ। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এখন কি বলছে সেটা শুনেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আল্লাহ তাআলা এগুলো বললেন, এমন কোন কাজ আমি বান্দার উপর আমি চাপাই দিই না যেই কাজের দ্বারা আমার বান্দার কষ্ট হবে, এমন কাজ আমি আল্লাহ আমার বান্দার উপর চাপাই না। তার মানে আপনি আমি দুনিয়াতে শরীয়তের যে হুকুমগুলো আছে, এটা আপনার আমার জন্য বোঝা নয়, বোঝা আপনি আমি মনে করি। নামাজ পড়া বোঝা নয়, হজ করা বোঝা নয়, যাকাত দেওয়া বোঝা নয়, রমজানের রোজা পালন করা বোঝা নয়। অর্থাৎ এই কাজগুলো আপনার আমার জন্য সহজ। আর 10 জন ভাই পারলে আমি কেন পারবো না? কথা ঠিক না? তোমার যাকাত দাও তোমার জন্য বোঝা যদি হতো, তোমার সম্পদ নাই, কিন্তু আল্লাহ তো বলেন নাই তোমার সম্পদ নাই তুমি যাকাত দাও। তোমার কুরবানি করার ক্ষমতা নাই, আল্লাহ বলেননি তোমার উপর কুরবানি আবশ্যক করেছি, বলেন নাই। কিন্তু আল্লাহ বলছে রমজানের রোজা তোমার জন্য ফরজ, সবার জন্য ফরজ, কারণ এই রোজা সবাই রাখতে পারে। ঠিক না? 5 ওয়াক্ত নামাজ সবাই পড়তে পারে, টাকা লাগবে না। রমজানের রোজা রাখতে টাকা লাগে না, ঈমান আনার জন্য টাকা লাগে না, কিন্তু হজ করতে হলে টাকা লাগে, যাকাত দিতে হলে টাকা লাগে। এই জন্য আল্লাহ হজ আর যাকাতের মাসআলা ভিন্ন ভিন্ন করে দিয়েছে। যার সম্পদ আছে সে যাকাত দিবে, যার মক্কা মদিনা যায় ফিরে আসার মতো সম্পদ আছে সে মক্কা মদিনা হজ করতে যাবে। তাহলে ইসলামের বিধানগুলো কি কঠিন? আল্লাহ তাআলা জি বললেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান, সবার জন্য হজ ফরজ করেছে, করেননি তো? তাহলে আল্লাহর বিধান অতীব সহজ, কিন্তু আপনি আমি মনে করি কঠিন। কোনো কঠিন নয়। আমি যদি রাত 4টা পর্যন্ত মোবাইল টিপতে পারি, সারা রাত জাগতে পারি, তো এসার পরে ঘুম যায়, ওই 4টার সময় উঠে মসজিদে আসতে পারি না? কি কথা বলেন না কেন? পারি কিনা? মানুষ আসতেছে না? আসতেছে তো। মসজিদে আসার জন্য যারা মসজিদে 5 ওয়াক্ত আসে, এদেরকে কেউ 10টা টাকা দেন আপনারা? ভাই তুমি মসজিদে যাই নামাজটা পড়ে আসো, এই তোমাকে 5 টাকা দিলাম, ভাই তোমাকে 10 টাকা দিলাম, এ ভাই তোমার মোটরসাইকেলে তেল দিলাম। কোন ব্যক্তি আছে পৃথিবীতে প্রথম প্রমাণ দেওয়ার মতো? যে ব্যক্তি নামাজ পড়তে আসে তার রবকে ভয় করেই আসে, তার রবের হুকুম পালন করার জন্য সে মসজিদে আসে, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, কোন মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশাই নয়। পাওয়ার আশা কার কাছে? আল্লাহর কাছে। ওই আল্লাহ তাআলা দেওয়ার অধিকারী। এখন আল্লাহ বলছে বান্দা তোমাকে বলি, তোমার উপর কোনো বোঝা চাপাই নাই। আল্লাহ বলছে শোনো বান্দা, এখন তোমাকে আমি কিছু পদ্ধতি শিখাই দেই। কি পদ্ধতি? আল্লাহ তাআলা বলছেন রব্বানা, এ বান্দা তুমি বলো। এই রব্বানা মানে কে বলবে? আল্লাহ কি আল্লাহ বলবে রব্বানা? রব্বানা বলবে কে? এই বান্দা, এই আমরা। আল্লাহ শিখাই দিচ্ছে এত কিছুক্ষণ পর যে তোদের উপর আমি কষ্ট চাপাই নাই। দেখো তারপরে কি বলছে? বলছে রব্বানা লা তুআখিযনা। আল্লাহ শিখাই দিচ্ছে, বলছে তোমরা আমার কাছে বলো। বলো কি বলবে? বলে আল্লাহ তুমি আমাদেরকে ধরো না, তুমি আমাদেরকে পাকড়াও করো না।
আল্লাহ শিখে দিচ্ছে তার বান্দাকে, মহব্বত করে বলছে তুমি আমার কাছে বলো যে আল্লাহ তুমি আমাকে ধরো না, আমাদেরকে ধরো না। কেন, কি জন্য ধরবে না? আল্লাহ তাআলা বলতেছে ইন্নাসিনা, যদি আমি ভুলে যাই, যদি আমি কি যাই, ভুলে যাই। রমজানে রোজা আছেন, কি আছেন, রোজা আছেন, ভুলে পেট ভরে খেয়ে নিছেন, আল্লাহ কি গুনাহ লিখবে? বলে না, আওয়াজ দেন না কেন? লিখবে? লিখবে না তো। রোজা ভাঙতে হবে আর রোজা করে দিতে হবে না? ভুল করে খাচ্ছে, খাও, পেট ভরে খাও, কোনো সমস্যা নাই। এই জন্য আল্লাহ বলছে যদি ভুল করে কিছু করে ফেরি খোদা, আল্লাহ বলছে বলো রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, আয় রব্বুল আলামিন যদি আমি কোনো ভুল করে ফেলি তাহলে তুমি আমাকে পাকড়াও করো না, আমাদেরকে ধরো না। খতা আনা, অথবা ভুল করে যদি কিছু করেও ফেলি তুমি আমাদেরকে ধরো না। ভুল করে যদি কিছু করেও ফেলি তুমি আমাদেরকে ধরো না। আল্লাহ আল্লাহ শিখাই দিচ্ছে, সুবহানাল্লাহ বিহামদিহি, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, বান্দা তো গুনাহ করে, বান্দা ভুল করবে, এরপরে আল্লাহ বলছে ভুল যখন করছো তো মাফ করে দিলাম, যাও। ইচ্ছা করে তো আর করো নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়ে দেয়, এটা ভুল করে না, ইচ্ছা করে বুকে হাত দিয়ে বলেন তো, কথা কয় না? হ্যাঁ, ইচ্ছা করে নয়, কিন্তু এটা মাপ পাবেন না, এটার কথা বলেছে। যদি ইচ্ছা করে করো তাহলে কিন্তু মাপ পাবা না, আর যদি ভুল করে হয় মাপ, একেবারেই মাপ। সুবহানাল্লাহ। কি আমার আল্লাহর দয়া, আর ওই দয়া, ওই কুদরত হলো খোদার পায়ে একটু সিজদা করব, আমার নসিবে হলো না, নিজেকে তিরস্কার করেন। এখানেই শেষ নয়, আমার আল্লাহ বলেন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান। আল্লাহ বলে বান্দা তুমি বলো আল্লাহ আমার উপর এমন কোন কষ্টদায়ক বোঝা চাপিয়ে দিবেন না। আল্লাহ শিখিয়ে দিয়ে বলে মুনাজাতের সময় হাত তুলে আমাকে বলো আল্লাহ এমন কোন বোঝা আমাকে চাপিয়ে দিয়েন না। কেমন বোঝা? কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, যেমনি করে আমার পূর্ববর্তীদের উপর তুমি চাপায় দিয়েছিলে। তাহলে পূর্ববর্তীদের উপর কি চাপায় দিয়েছিল আল্লাহ একটু বলি। বনি ইসরায়েলের মানুষদের শরীর যদি নাপাক হতো, ওই নাপাক যদি না ওঠে তাহলে ওখানে ধুলে আর হবে না, কি করতে হতো জানেন? ওই জায়গায় কাটে ফেলতে হতো। কি করে ফেলতে হতো? ওই জায়গার চামড়া এখানে নাপাক ঘুরছে, এটা কাটে ফেলো। এটা সহজ না কঠিন? সহজ না কঠিন? আপনাকে আমাকে দিয়েছে, এই জন্য আল্লাহ বলছে যে আমার কাছে বলো যে ওই রকম বোঝা আল্লাহ তুমি আমাদেরকে চাপায় না। সুবহানাল্লাহ বিহামদিহি, কি দয়ার সাগর আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছে, এখানে আরো অনেক কথা আছে, সময় যেহেতু নাই আমি আর ওদিকে গেলাম না। রব্বানা, এরপর আবার আল্লাহ বলতেছে রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ বলেন এ বান্দা তুমি বলো আল্লাহ তুমি আমাকে এমন কোন বোঝা বহন করতে দিও না যে বোঝাটা বহন করা আমার দ্বারা সম্ভব নয়। এমন বোঝা তুমি আমাদেরকে দিও না। আল্লাহ শিখাই দিচ্ছে এভাবে দোয়া করো। আল্লাহ শিখাই দিচ্ছে, তার মানে কি এইভাবে দোয়া যদি আমি করতে পারি তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করে দিবেন? এই মাফের কথা এখন আল্লাহ বলতেছে। কি বলতেছে? ওয়াগফির লানা ওয়াফু আন্না ওয়াফু আন্না, হে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ওয়াগফির লানা, মার্জনা করে দাও। ওয়ারহামনা, আমাদের উপর রহম করো। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি আমার কাছে চাও, মাফ করে দিব। তুমি আমার কাছে বলো আল্লাহ এমন কোন কঠিন পরীক্ষা দিও না, এমন কোন কঠিন বোঝা চাপিয়ে দিও না, শরীয়তের এমন কোন বোঝা আমার উপর চাপায়েন না যা আমি বহন করতে পারবো না। এরপর বলছে বান্দা ভুল করো যদি কিছু করে ফেলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বিহামদিহি।
আল্লাহ বলছে বলো আমার কাছে, আল্লাহ তুমি আমাদের উপর রহম করো। আল্লাহ বলছে বলো আমার উপর রহম করো, আমাদের উপর রহম করো। আল্লাহ শিখাই দিল, আর আপনি আমি ভুলে গেলাম। আনতা মাওলানা, কেন? আল্লাহ তাআলা হলো আপনার আমার অরিজিনাল অভিভাবক। নো, বাবা মা অরিজিনাল অভিভাবক নয়। ওই বাপও কিয়ামতের দিন যখন বিপদে পড়বে ছেলেকে পরিচয় দিবেন। যেই ভাই ভাই করে জীবন দিচ্ছেন ওই ভাইও কিয়ামতের দিন বলবে আমার কোনো ভাই ছিল না। কিন্তু আমার রব, আমার আল্লাহ কখনো বান্দাকে বলবে না তুই আমার বান্দা ছিলি না। আল্লাহ বাহানা খুঁজবে বান্দাকে মাফ করার জন্য। কোথাও কোনো ফাঁক ফোকড় আছে কিনা? সেই রবের গোলাম, সেই রবের গোলামি করতে আপনার আমার লজ্জা, সময় হয় না। এই জন্য আসি, আল্লাহর হুকুম ঠিক মতো মানে নেই। মনে করছেন আপনি আপনার খবর আল্লাহ জানে না? আপনার অন্তরের মধ্যে কি কুধারণা আছে এইটাও আমার আল্লাহ জানে। কোথায় গোপনে কাজ করছেন কেউ না দেখুক, দেখেছে কে? আওয়াজ দেবেন, কে দেখে? তো ওই আল্লাহর হুকুম মানলেই তো শান্তি, ওই আল্লাহর হুকুম মানলেই মাফ, ওই আল্লাহর হুকুম মানলেই রহমত, ওই আল্লাহর হুকুম মানলে কবরে নাজাত, সওয়াল জবাব সহজ। ওই আল্লাহর হুকুম মানলে ময়দানে মাহশরে 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন, মনে হবে না যে 50 সেকেন্ড ছিলেন না কি ছিলেন। যুবক ভাইরা, কিয়ামতের দিন ওই মুসিবতের সময় যুবক ভাই দেখে আল্লাহ স্পেশাল সামিয়ানা নিচে রাখবে। এই জন্য ভাই সময় থাকতে হুঁশিয়ার হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ ধরে নেই। আল্লাহ তাআলাই হলেন আমাদের আসল অভিভাবক। ওই অভিভাবকই শিখিয়ে দিল আমার কাছে মাফ চাও, আমার কাছে রহমত চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি সব কিছু তোমাকে দিতে রাজি আছি। ভালো করো তোমার অন্তরটাকে, ভালো করো তোমার নিয়তটাকে, ভালো করো তোমার আকীদাটাকে। এই জন্য এরপর কি বলছে? ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, বলছে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, যেহেতু তুমি আমাদের কি অভিভাবক, কাফেরদের উপর আমাদেরকে বিজয় দান করো। সুবহানাল্লাহ বিহামদি। আজকের এই পৃথিবীতে, তাম পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র, তাই না? মুসলমানরা জঙ্গি। ভারতের মধ্যে এত মুসলমানকে মারছে, আজকে কোনো কথা নাই। আজকে বাংলাদেশে একটা হিন্দুর মারেন, বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবীরা আপনাকে সাইজ করে দিবে। আমি বলছি না যে এটা মারেন, এটা আমাদের আদত নয়, ইসলামের আদত এটা নয়। কিন্তু আমার কথা হলো ওখানে মারলে, একজন বলছে এক বাচ্চা যায় কাঁদতেছে, এ কান্দকা কই মুখ আমাকে মারছে, মারেনি, ধমক দিছে। তোর বাপ চলে আসছে, আসার পর বলছে এই কি আছে, আমার ছেলে চোখ পাকড়া লিগা, তোমার ছেলে যে আমাকে মারলো, এই আমার ছেলে মারছে, মারছে তুই চোখ পাকড়াবার কে, চোখ উপড়ে নেব। মানে ওই মারলে কিছু হবে না, ওই চোখ পাকড়ালে দোষ। আজকে মুসলমানের পরিস্থিতি এরকম হয়েছে, মুসলমানরা জঙ্গি তকমা নিয়ে ঘুরে বেড়াইতেছে, অথচ এই মুসলমান এই ভারতবর্ষ তাম পৃথিবী শাসন করছে। আজকে মুসলমান তার নিজের মুসলমানিত্ব হারিয়ে ফেলছে, নিজের অবস্থানটাকে ভুলে গেছে, যার কারণে এই অবস্থা। অতএব আসি, আমরা আল্লাহর হুকুম মানে নেই, আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করি। আজকের আলোচনাতে যা কিছু আমরা পেয়েছি এগুলো আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।